রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো আমার মনটা কিন্তু ভীষণ খারাপ গো, তোমাদেরকে কি বলবো। মানে সকাল থেকে একটা খবর শুনে এতটাই মনটা খারাপ হয়ে গেল, আর চোখে জল মানে এতটাই আসছে যে থামাতে পারছি না, বুকটা পুরো ফেটে যাচ্ছে। তোমাদেরকে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। তো কি করার মানে কি, মানে নিজে আমি কি করব, আমার যেন নিরুপায় হয়ে আমি মানে কিছু করতেও পারছি না। তো মানে কি কারণে আমার এতটা কষ্ট হচ্ছে, তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে দেখো গো। সত্যি এই ধরনের ভিডিও করব আমি সকাল থেকে ভাবিনি। আমি ভেবেছিলাম যে একটু অন্য টাইপের ভিডিও করব, আমার সারাদিনের কাজকর্ম সমস্তটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকের হয়ে গেল অন্যটা, মানে সকাল থেকে একটাই ফোনে আমার বুকটা পুরো ফেটে গেল। আমার কাছে তো ঠাকুমা ছিল, তো তোমাদেরকে তো প্রথম থেকে দেখিয়ে এসছি যে ঠাকুমার ঘরে জল জমেছিল, যার জন্যে অসুস্থ হয়ে পড়েছিল। আমি আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপরে তো ওনার পায়ে একটা বড় ব্যথা হয়ে সেটাকে ইনফেকশান হয়ে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, যার জন্য উনি চলাফেরাও করতে পারছিল না, অসুস্থ হয়ে বিছানা সজ্জা প্রায় হয়ে গেছিলো। তো সেই জন্যে আমরা কিন্তু দুই স্বামী স্ত্রী মিলে খুবই যত্ন সেবা করে তবেই সেটাকে সারিয়েছি। নার্সিংহোমে নিয়ে গিয়ে ড্রেসিং করতে হয়েছে, প্রত্যেক দিন ওষুধ খাওয়ানো, সমস্তটা কিছু ওনাকে। আর তারপরে তো তোমরা দেখেছো অনেক ভিডিওতে যে উনি একদম পুরো বিছানায় শুয়ে পড়ে একদম ছিল, উঠতে পারেনি, 2-3 দিন প্রায় ওঠেনি, এরকম দিন গেছে। আর ওঠে খাওয়া দাওয়া করতে পারেনি। তো আস্তে আস্তে উনি এখন একটু সুস্থ হয়েছে। তো আমি আমাদের পাড়ার মেম্বারকে বলেছি, সেটা তোমাদেরকে কয়েকদিন আগে ভিডিওতে বলেছি, আমাদের পাড়ার যে মেম্বার, তো সেই ভাইকে ফোন করে আমি বলেছি, আমার থেকে ছোট, তো তাকে বলেছি যে আমি একলা কতদিন দেখব, মানে ঠাকুমার মেয়ে রয়েছে যেহেতু পিসি, তো আমার পিসি তো আমার কাছে কাছাকাছি বাড়ি রয়েছে, বেশি দূরে নয়, তাহলে সে তার মাকে কেন দেখবে না বলো? মানে এটাই কি আমার বলা কি অপরাধ হচ্ছে বলো? ঠাকুমার তো একটা মেয়ে রয়েছে। আর তাছাড়া দেখো, ঠাকুমার কাছ থেকে প্রচুর পয়সা নিয়েছে, এক সময় হাজার হাজার টাকা নিয়েছে, সব কিছু নিয়ে তাহলে সে কেন এখন তার মার বিপদের সময় তাহলে সে কেন কেটে পড়বে? হ্যাঁ, আমি মানছি হয়তো বয়স হয়ে গেছে, হয়তো একটু কোনো হয়তো ভুল ত্রুটি হয়েছে, সে আমরা জানি। আমার ঠাকুমা একটু অনেক সময় মাঝে সাঝে অনেক উল্টোপাল্টা বলে, বয়স হয়ে গেছে, সেটা আমিও খুব ভালো মতন জানি, কিন্তু কিছু করার নেই, তাকে তো শেষ সময়ে দেখতে হবে। তো সেই জন্যে আমার কাছে প্রায় এই 2 মাসের বেশি হয়ে গেল আমার কাছে নিয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু আমার বাড়িতে এত অসুবিধা হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো যার জন্য আমি বলেছি যে তোমার ঘরদোর শুকনো হয়ে গেছে, এবারে তো আমি তো 2-4 দিনের জন্য নিয়ে এসেছিলাম, কারণ ওনার বাড়িতে অসুবিধা, আর আমি তো আগে ওনাকে গিয়ে ওখানে রান্না বান্না করে দিয়ে আসছিলাম। তো এইরকম ঠিক ছিল, কিন্তু আমার বাড়িতে রাখতে গেলে অনেকটা সমস্যা। মানে কি বলবো, আমার বাচ্চা কাচ্চার স্কুল পাশাল রয়েছে, এক ঘর, বাড়ির মধ্যে বাথরুম। তো আর তাছাড়া বলো, আমার মার সঙ্গে, মা দিদাদের সঙ্গে আমার ঠাকুমার একদম বনে না। তো আমার মা প্রায় আমার সঙ্গে রাগারাগি করে প্রায় এই 4-5 মাস, 4 মাসের মতন হলো আমার কাছে আসেনি। কারণ যেহেতু ঠাকুমা অনেক সময় অনেক কিছু আমার নামে উল্টোপাল্টা বলেছে আমার পিসির কথা শুনে। তো যেহেতু আমি আমার মার সঙ্গে মিশি বলে আমার ঠাকুমার রাগ। তো যাই হোক, তো আমি তো শেষ সময় তবু আমি বলিনি যে, আমি নাতনি হয়ে তবু বলিনি যে আমার ঠাকুমাকে আমি দেখবো না। কিন্তু একেবারের মতন আমি একলা কীভাবে দেখতে পারি বলো? আমার অর্থের দিক থেকে তো আমার সেরকম নেই যে হ্যাঁ, আমি ওনাকে 1000, 2-3000 টাকা দিয়ে হয়তো একটা লোক রেখে দেবো, সেটাও আমার সামর্থ্য নেই। তার উপরে আমার এই সংসারের চাপ। তো সেই জন্য বলছি, পিসি যদি একটু, তার নিজের তো মা, সে যদি একটু এসে না সাহায্য করে তাহলে আমি একা কীভাবে পারবো? তো সেই ভেবে কালকের একটু ঠাকুমাকে বলেছি যে তুমি তোমার বাড়ির দিকে যাও, বাড়িতে গিয়ে তুমি পাড়ার ছেলেদেরকে জানাও যে তোমার মেয়ে আসুক, শেষে তার সামনে তুমি কথাবার্তা বলো। ঠাকুমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তো যার জন্যে চলে গিয়েছিল বাড়িতে। আর বাড়িতে তো যাওয়ার পরে একটু বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি হতে ঠাকুমা এমনিতে ওনার খুব একটু ভয় বেশি, তো বাড়িতে থাকতে পারেনি। তো শুনছি যে রাস্তায় যে ওষুধ দোকান আছে সেখানে নাকি বাইরে শুয়েছিল সারা রাত। তো সত্যি বলতে আমার সকালবেলা ফোন এসছে, আমি বারবার ওখানে ফোন করছি যেহেতু ঠাকুমার ফোনটা হারিয়ে গেছে, তো ফোনটা ওনার কাছে ছিল না। সত্যি শুনে মনটা খুব খারাপ লাগছে আর চোখে থেকে জল এসে যাচ্ছে। মানে এমনি যতই যা হোক, ঠাকুমার এরকম মানে অবস্থা দেখে আমার ভীষণ কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তো যার জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিচ্ছি, ঠাকুমাকে দেখতে যাব, আর আমি একটু ভাত তরকারিও নিয়ে যাব।
কি করব বলো, আমারও তো সংসারটা দেখতে হবে। আমি যদি ওনাকে দেখি, আমারও সংসার রয়েছে, আর আমি একলা পেরে উঠতে পারছি না, আমার পক্ষে সম্ভবও হয়ে উঠছে না। তো সেই জন্যে যদি দুজনা দেখি তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না। তো আমার একার পক্ষে সম্ভব হবে না বলে আমি আমার পাড়ার মেম্বারকে জানিয়েছি, কিন্তু সেই পাড়ার দাদাটা বলছে তুই এবার নিয়ে গেছিস কেন, তোর ঠাকুমার জল হোক আর যাই হোক, ঠাকুমা তো এখানে থাকতে পারতো। তো এই কথাটা সত্যি শোনার পরে আমার ভীষণ মানে কি বলবো, মাথাটা গরম হয়ে গেছে যে আমি কি নিয়ে এসে আমি অপরাধ করেছি, যার জন্যে সেই জন্য বলি তুমি তোমার বাড়িতে যাও, তারপরে দেখা যাক ওরা কি করে। তো একদিন গিয়েছে, দেখছি যে এই রকম অবস্থা, যে উনি বাড়ি থাকতে পারেন। তো তারপরে আমি তো রান্না বান্না করে তাড়াতাড়ি করে বার হয়ে পড়লাম, বার হয়ে ঠাকুমার জন্য ভাত এনে ওনার খাইয়ে দিয়ে তারপরে বিছানা টিছানাগুলো বেডশিটগুলো তুলে আবার নতুন মানে কাঁচা চাদর আলমারি থেকে বার করে সেইগুলো পেতে মশারি টুশারি খাটিয়ে দিয়েছি, দিয়ে একটু কলে থেকে জল এনে দিয়েছি। আর সত্যি বলতে ঘরদোর কিন্তু ভীষণ ভিজে বাইরে এখন, আর বাইরের বারান্দাও খুব মানে খারাপ অবস্থা। তো বৃষ্টি এসছে বাইরে, আমিও কি করে যাব, প্রায় 4টে বেজে গেছে। আমি তো খেয়ে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দুপুরবেলা হন্তদন্ত হয়ে বার হয়ে গেছি। আর মেন কথা, ঠাকুমা এই ঘরে একা থাকতে ভয় করছে, কিন্তু কি করব বলো, ওনাকে থাকতে হবে। তো আমি যতটা পারবো এসে রান্না বান্না করে দেয়া হোক, বা করে আমি বাড়িতে নিয়ে এসে ওনাকে দেব, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না। কারণ আমি যদি সম্পূর্ণটা একা করতে যাই, তখন পিসি কিন্তু আমাকে উল্টে আরও বদনাম দেবে বা দোষ দেবে, বলবে যে ও ইচ্ছা করে ও আমার মাকে বুদ্ধি দিয়ে ও গিয়ে নিয়ে গিয়ে দেখছে, আমি দেখবো বলেছি কিন্তু আমাকে দেখতে দেয় না। তো যার জন্য আমি এখানে ঠাকুমার ঘরে ঠাকুমাকে দিয়ে যাচ্ছি, দেখা যাক পিসি আসে কি না। আর এই যে ফোন ছিল না, ফোন একটা নতুন কেনা হয়েছে, তো এই ফোনটা ঠাকুমার কাছে এখন রেখে দিয়ে যাব। কিন্তু উনি তো ফোন চালাতে পারে না বা ফোন করতে পারে না, এই ফোন হয়তো আসলে ধরতে পারবে কি না তাও সন্দেহ। উনি ঠিক মতন ধরতেও পারে না, তবুও ওনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি যাতে উনি ফোনটা ধরতে পারে। আর রাতের ভিতরে সত্যি ওনার অসুবিধা হবে। আর যেহেতু আমার কাছে অনেক দিন ছিল, তো আমারও মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে বয়স্ক মানুষের একা রেখে দিয়ে যেতে। সত্যি খুবই কষ্ট হচ্ছে গো, বিশ্বাস করো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছু আমারও করার নেই। ওনাকে আমি বলে বোঝালাম, আর উনি এখন থাকুক, তারপরে আমি আসা যাওয়া করব, কিছু করার নেই। তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও।